আপনারা যারা নোয়াখালীবাসী রয়েছেন, যে নোয়াখালী তারা চাচ্ছেন যে কুমিল্লা বিভাগ না হওয়ার জন্য আর নোয়াখালী বিভাগের জন্য, আপনারা নোয়াখালী বিভাগ হওয়ার জন্য দাবি করতেছেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটা অনিয়ম। নিয়ম মোতাবেক এবং যৌক্তিক এবং উপযুক্ত কিনা আপনারা বিভাগ হওয়ার জন্য নোয়াখালীবাসী তারা সেটা দিকে লক্ষ্য করবেন, খেয়াল করবেন। আপনারা অযথা ফালাফালি লাফালাফি করতেছেন যে বিভাগ চাই, বিভাগ চাই, নোয়াখালীতে বিভাগ চাই। এটা সম্পূর্ণ অনিয়ম। কারণ নোয়াখালীতে বিভাগ হওয়ার জন্য যোগ্য নয় এবং তারা নোয়াখালীতে বিভাগ হওয়ার জন্য কোনো যে কাজকর্মগুলো সেগুলো আমাদের কুমিল্লাতে রয়েছে। তাহলে আপনারা কেন অযৌক্তিক দেখিয়ে এবং অযোগ্য হয়ে, উপযুক্ত না হয়ে কেন নোয়াখালীবাসী তারা বিভাগ দাবি করতেছেন, সেই বিষয়টাই এখন আমি তুলে ধরবো। যে নোয়াখালীবাসী আমাদের থেকে অনেক পিছিয়ে রয়েছে এবং অনেকটা দিক দিয়ে তারা অযৌক্তিক এবং অযোগ্য এবং উপযুক্ত না নোয়াখালীবাসী তারা, তারপর তারা কেন বিভাগ দাবি করতেছে। যদি আপনারা এই বিষয়টা না বোঝেন, না জানেন, আপনাদের ইতিহাস না পড়েন, আমি সেই ইতিহাসটা এখন তুলে ধরবো, দেখিয়ে দিব এবং আমি বুঝিয়ে দিব আপনাদেরকে যে নোয়াখালীবাসী তারা সব দিক দিয়ে আমাদের কুমিল্লা থেকে পিছিয়ে রয়েছেন এবং আপনারা বিভাগ হওয়ার জন্য যোগ্য না। আর আমরা কুমিল্লাবাসী বিভাগ হওয়ার জন্য যোগ্য। আমরা কুমিল্লাবাসী চাই বিভাগ হোক কুমিল্লাতে, কারণ আমাদের এখানে সবকিছু রয়েছে, শুধু বিভাগটা নাই। এখন বিভাগ হয়ে গেলে আমরা আমাদের সবকিছু কমপ্লিট। আমরা অতএব আমাদের কুমিল্লাবাসী প্রাণের দাবি, আমরা কুমিল্লাবাসী সবাই চাই যে আমাদের কুমিল্লা বিভাগ হোক। আমরা কুমিল্লা বিভাগ চাই, কারণ আমাদের কুমিল্লা বিভাগ হওয়ার জন্য আমরা যোগ্য রাখি এবং আমরা উপযুক্ত, আমরা সবকিছু দিক দিয়ে আমরা পরিপূর্ণ, শুধু বিভাগটা চাই। আর বিভাগ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছুই আমাদের কুমিল্লাতে রয়েছে। একটি বিভাগ পাওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন, যে জিনিসগুলো থাকা দরকার, যেগুলো সরকারিভাবে প্রয়োজন, আমাদের কুমিল্লা সবগুলোই রয়েছে। অতএব আমরা কুমিল্লাবাসী বিভাগের জন্য যোগ্য এবং আমরা বিভাগের জন্য উপযুক্ত হয়েছি এবং আমরা পরিপূর্ণভাবে বিভাগ চাই। আর আমাদের বিভাগ হওয়ার জন্য আপনারা অযথা ফালাফালি লাফালাফি না করে আমাদেরকে বাধা দিবেন না। আর আপনারা নোয়াখালীবাসী এখানে স্তব্ধ হয়ে যান, আপনারা নোয়াখালীবাসী এখানেই বন্ধ করে দিন, আপনার বিভাগ থেকে মুক্ত হয়ে আমাদেরকে বিভাগ হওয়ার সুযোগ দিন। আর আপনারা নোয়াখালীবাসী আমাদের কুমিল্লার সাথে মিলে যান। আমরা কুমিল্লাবাসী বিভাগ চাই, আমাদের কুমিল্লা বিভাগ হওয়া দরকার। আমাদের বিভাগের জন্য সবকিছুই রেডি এবং আমাদের বিভাগ হওয়ার জন্য সবকিছু উপযুক্ত এবং ডকুমেন্টস এবং যা যা সরকারের প্রয়োজন সবগুলো আমাদের কুমিল্লাবাসীতে রয়েছে, আমাদের কুমিল্লা আছে। অতএব আমরা কুমিল্লায় বিভাগ চাই। এখন আমি আপনাদেরকে নোয়াখালীবাসীর উদ্দেশ্যে আপনার ইতিহাস আমি এখন তুলে ধরবো। আর আমাদের নোয়াখালীবাসীর ইতিহাসটা এখানে তুলে ধরবো যে আমাদের নোয়াখালীবাসী কেন চায় তার বিভাগ হতে, আর তাদের বিভাগ হওয়ার জন্য এটার প্রয়োজন নাই, তার দরকার নাই, তারপর কেন চায়। এটা তারা সম্পূর্ণ অযৌক্তিক এবং অনিয়ম। আর আমাদের কুমিল্লাবাসী সবগুলো নিয়ম ঠিক আছে এবং আমাদের যৌক্তিক এবং আমাদের উপযুক্ত কুমিল্লাবাসী আমরা বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই। এটা আমি আপনাদের এখন তুলে ধরতেছি, ইতিহাসটা দেখিয়ে দিচ্ছি যে কুমিল্লাতে কতটুকু এগিয়ে আছি আর নোয়াখালী কতটুকু পিছিয়ে আছে। নোয়াখালী তারা আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং শোনেন যে আমার কথাগুলো, যে কুমিল্লা আমাদের জনসংখ্যা রয়েছে 62,11,915 জন আর নোয়াখালীতে জনসংখ্যা রয়েছে 36,52,515 জন। এবং যে কুমিল্লা সিটি কর্পোরেশন, আমাদের কুমিল্লা রয়েছে সিটি কর্পোরেশন একটি, নোয়াখালীতে সিটি কর্পোরেশন নাই। আর সংসদীয় আসন আমাদের কুমিল্লা রয়েছে 11টি, নোয়াখালীতে রয়েছে 6টি। তারপর উপজেলা আমাদের কুমিল্লা রয়েছে 17টি, নোয়াখালীতে রয়েছে 9টি। তারপর যে পৌরসভা আমাদের কুমিল্লা রয়েছে 9টি, নোয়াখালীতে রয়েছে 8টি। তারপর যে ইউনিয়ন আমাদের কুমিল্লা রয়েছে 193টি আর নোয়াখালীতে রয়েছে মাত্র 93টি। তারপর গ্রাম আমাদের কুমিল্লা রয়েছে 3,687টি, নোয়াখালীতে রয়েছে মাত্র 966টি। সেনানিবাস রয়েছে আমাদের কুমিল্লায় একটি, নোয়াখালীতে নাই। তারপর এখানে যে ইপিজেড আমাদের কুমিল্লায় ইপিজেড রয়েছে, নোয়াখালীতে ইপিজেড নাই। তারপর ক্যাডেট কলেজ আমাদের কুমিল্লায় ক্যাডেট কলেজ রয়েছে, নোয়াখালীতে ক্যাডেট কলেজ নাই। তারপর যে শিক্ষা বোর্ড আমাদের কুমিল্লায় শিক্ষা বোর্ড রয়েছে, নোয়াখালীতে শিক্ষা বোর্ড নাই। নোয়াখালীতে যে পরীক্ষা দেয় তারা পরীক্ষা যে কেন্দ্র শিক্ষা বোর্ড সেটা আমাদের কুমিল্লা, এটাও নোয়াখালীতে নাই। এখন মেডিকেল কলেজ এটাও আমাদের কুমিল্লায় রয়েছে একটি, নোয়াখালীতে মেডিকেল কলেজ নাই। তারপর যে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এটাও রয়েছে আমাদের কুমিল্লাতে, নোয়াখালীতে এটাও নাই, জিরো। তারপর যে পাবলিক বিশ্ববিদ্যালয় এটা রয়েছে আমাদের কুমিল্লায় একটি, নোয়াখালীতে রয়েছে একটি। তারপর যে আর্মি মেডিকেল কলেজ এটাও রয়েছে কুমিল্লাতে একটি, নোয়াখালীতে নাই, শূন্য। তারপর যে সরকারি কলেজ বেসরকারি কলেজ মিলিয়ে কুমিল্লায় রয়েছে 147টি, নোয়াখালীতে রয়েছে মাত্র 44টি। তো এগুলো দিক দিয়ে আপনারা
অনেকটাই পিছিয়ে রয়েছেন, অনেক কিছুই আপনাদের নোয়াখালীবাসীতে অপূর্ণ এবং নাই, যেগুলো নাই ওইগুলোর জন্য আগে আপনারা আন্দোলন করে ওইগুলো পরিপূর্ণ করেন, তারপর বিভাগ চাইতে আপনারা আসবেন। বিভাগ চাওয়ার জন্য, বিভাগ হওয়ার জন্য উপযুক্ত হতে হয় এবং সবগুলো জোগাড় তারা নিতে হয়। এখন আমাদের কুমিল্লার সবগুলো আমরা নিয়েছি এবং আমাদের আছে, এখন বিভাগটা হলেই আমাদের সবকিছু ঠিকঠাক মতে চলবে এখন হবে। তাই আমরা কুমিল্লাবাসী বিভাগ হওয়ার যোগ্য রাখি, আমরা বিভাগ চাই। অতএব নোয়াখালীবাসী বেশি লাফালাফি ফালাফালি না করে আপনারা এখানে স্তব্ধ হয়ে যান এবং বন্ধ রাখেন। অযৌক্তিক এবং আপনারা যে অনিয়মভাবে আন্দোলন করতেছেন এটা ঠিক হচ্ছে না। আপনাদের যে আমি যেগুলো পরে শোনাইছি এগুলো আপনাদের নাই বললেই চলে। তাই বলতেছি যেগুলো রয়েছে সেগুলো আরো বাড়ানোর চেষ্টা করেন। তারপর বিভাগ হওয়ার জন্য যেগুলো প্রয়োজন দরকার সরকারি নিয়ম অনুযায়ী সরকারিভাবে ওইগুলোর দিকে আন্দোলন করে ওইগুলো বসানোর চেষ্টা করেন। আপনাদের তো শিক্ষা বোর্ড নাই, ইপিজেড নাই, মেডিকেল কলেজ নাই, ক্যাডেট কলেজ নাই, আর্মি সেনানিবাস নাই, অনেক কিছু তো আপনাদের নাই, ওইগুলো আনার চেষ্টা করেন, তারপর বিভাগের জন্য আন্দোলন করবেন। এখন আমরা কুমিল্লা সবগুলো উপযুক্ত আমাদের আছে, এখন আমাদের বিভাগ হওয়ার জন্য বাধা দিবেন না। আপনারা আমাদের সাথে মিলে যান, মিশে যান, মিলেমিশে আমরা সবাই চাই আমাদের কুমিল্লা বিভাগ হোক। সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমার কাছে এতটুকুই।